আজ আপনার হায়াত আছে, আজ আপনার সময় আছে বিধায় আপনি চলতে পারতেছেন, ফিরতে পারতেছেন, ঘুরতে পারতেছেন, আপনি রাজনীতি করতেছেন। এই সময় আছে বিধায়, এই সময় আছে বিধায় আপনি আজ মাহফিলের মধ্যে আসতে পেরেছেন। যদি এই সময় না থাকতো, এই হায়াত না থাকতো, আমরা কি থাকতে পারতাম? থাকতে পারতাম? যদি সময় ফুরিয়ে যায়, দুনিয়াতে লক্ষ টাকাতে থাকার সম্ভব। যদি হায়াত ফুরিয়ে যায়, পৃথিবীতে লক্ষাধিক টাকাতে থাকা সম্ভব? সম্ভব নয়। পৃথিবীতে হায়াত কিনে পাওয়া যায় না, পৃথিবীতে হায়াত কিনে পাওয়া যায় না। পৃথিবীতে যার যতটুকু হায়াত, সে ততটুকুই থাকতে পারে। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আজ হায়াত আপনার ফুরিয়ে গেলে, আজ আপনার মালাকুল মাউত যদি আপনার প্রতি ডাক দেয়, এক্ষুনি আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি আমার হায়াত আজ এই মাহফিলের প্যান্ডেলেই হয়, আমার মৃত্যু যদি এখানেই লেখা থাকে, আমার মৃত্যু এখানেই হবে। আমার মৃত্যু কোনো টাকাতে ঠেকানো সম্ভব নয়, ক্ষমতাতে ঠেকানো সম্ভব নয়। এই জন্য সময়ের কদর, সময়ের মূল্যায়ন করার দরকার আছে না নাই? এই যে দেখলাম, কয়েকদিন আগেই 24 সালে পদার্পণ করলাম, দেখতে দেখতে 24 সালটাও শেষ করে ফেললাম। ঠিক কিনা? আজকে কয় তারিখ? কোন মাসের? ডিসেম্বরের 30 তারিখ। এই 2024 সালের আর কতদিন বাকি আছে? আর কতদিন বাকি আছে? কোনবার কি ভাবছি আমি আমার একটা বছর কোন কাজে লাগালাম? আমি আমার একটি বছর কোন কাজে ব্যয় করলাম? আমি তো হিসাব করলাম, এই এক বছরে আমার ব্যাংকে নতুন করে 2 লক্ষ টাকা জমা করলাম। আমি তো হিসাব করলাম, এই বছরে 2 বিঘা জমি নতুন করে বন্ধক নিলাম। আমি তো হিসাব করলাম, আমার ছেলেটাকে আমি আরো এক ধাপ এগিয়ে তুলতে পারলাম। আমি তো হিসাব করলাম, আমার এটা হলো সেটা হলো। আমি কি একটাবার ভাবতে পেরেছি আপনার আমার কি সৌভাগ্য হয়েছে বাবা, যে আমার হায়াত থেকে, আমার এই নির্দিষ্ট হায়াত থেকে একটি বছর চলিয়ে গেল, একটি বছর ফুরিয়ে গেল। আমি কি করলাম? আমি কতটুকু রবের ইবাদত করতে পারলাম? আমি কতটুকু রবের কাছে এগিয়ে যেতে পারলাম? আমি কতটুকু রবের প্রিয় হতে পারলাম? আমি কতটুকু রবের নৈকট্য লাভ করতে পারলাম? একটি বাকি আমাদের ভাবার সুযোগ হয়েছে? সুযোগ হয়েছে? দেখতে দেখতে আমাদের জীবন থেকে একটি বছর পেরিয়ে গেল। এখানে যারা আছেন, কারো বয়স 50 বছর, কারো বছর 40 বছর, কারো বয়স 30 বছর, কারো বয়স 10 বছর। আরে ভাই, দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যেতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আপনার হায়াত দিয়েছে 50 বছর, আপনি শেষ করলেন 25 বছর। আপনার হায়াত কি কমিয়ে গেল নাকি বেড়ে গেল? আপনার হায়াত কমলো না বাড়লো? তার মানে কি বুঝলাম? তার মানে আপনি হিসাব বুঝলেন, দুনিয়ার হিসাবটা বুঝলেন। আমি বাজার করার পরে 2000 টাকা থেকে 1000 খরচ করলে 1000 থাকে, আমার টাকা বাড়ে নাই, আমার টাকা কমিয়ে গিয়েছে। আপনি যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলের মা, ও ছোট্ট ভাই, ও বড় ভাই, আপনি কেন বুঝলেন না? আপনি কেন বুঝলেন না? আপনার নির্দিষ্ট একটা হায়াত আছে, হয় 50 বছর, নয় 60 বছর, নয় 100 বছর, সর্বোচ্চ 100 বছর। এমনও তো হতে পারে 40 বছরেই শেষ, এমনও তো হতে পারে 20 বছরেই শেষ। কত যুবক না দেখা যায় গাড়ির নিচে পড়ে ইন্তিকাল করে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত মানুষ তো দেখা যায়, যুবক, টাকরা যুবক মারা যায়। যায় কি যায় না? 10 বছর, 20 বছর, 25 বছরই মারা যায়, ছোট থেকেই মারা যায়। টকবকে যুবকটা মারা যায়, ইয়ং বয়সে মারা যায়, কেউ আবার বৃদ্ধ হয়। আপনি যে বৃদ্ধ হবেন, এই গ্যারান্টি কে দিয়েছে? আপনার বাবা 100 বছর বেঁচেছে, আপনিও 100 বছর বাঁচবেন, এই গ্যারান্টি কে দিয়েছে আপনাকে? এই গ্যারান্টি কে দিয়েছে? এই গ্যারান্টি আপনি পান নাই। এরপরও কেন আপনি এতটা নিশ্চিত যে আপনি এত কিছু করতে পারবেন? আপনি 100 বিঘার মালিক হতে পারবেন, 100 লক্ষ টাকার মালিক হতে পারবেন, আপনি 10 তলা ভবন তৈরি করতে পারবেন। কেন এতটা ধোঁকা আপনাকে কে দিল? এতটা ধোঁকায় কে ফেললো আপনাকে যে আপনি আরো 50 বছর জীবিত থাকবেন? এই ধোঁকা আমরা পড়ছি না পড়ি নাই? পড়ছি না পড়ি নাই? আরে ভাই, এমনও তো হতে পারে, এমন তো হয়, ছোট ভাই চলে গিয়েছে, বড় ভাই দুনিয়াতে বেঁচে গেছে। হয় কি হয় না? হয় কি হয় না? আপনার মালাকুল মউত এখন চলে আসতে পারে। তাহলে কেন আপনি বুঝলেন না? আপনার জীবন থেকে, এই নির্দিষ্ট হায়াত থেকে জীবনগুলো কেটে কেটে চলে যাইতেছে। আপনার কি আখিরাতের ভয় হয় না? আপনার কি মৃত্যুর ভয় হয় না? আপনার কি কবরের ভয় হয় না? আপনার কি হাসর নাসরের ভয় হয় না? আপনার কি রবের ভয় হয় না? রব যে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ তাআলা বলে, বান্দারে
ও বান্দা, বান্দারে, তোরে আমি পৃথিবীতে পাঠিয়েছি, তুই আমার ইবাদত করবি, তুই আমার গোলামি করবি, তুই আমার দাসত্ব করবি। যদি তুই তোর জীবনটাকে আমল দ্বারা সাজাইতে পারস, যদি তোর জীবনটাকে নামাজ দিয়ে সাজাইতে পারস, রোজা দিয়ে সাজাইতে পারস, দান সাদকা দিয়ে সাজাইতে পারস, তুই যদি কোনো গুনাহ না করস, তোর জন্য আমি আল্লাহ একটি জান্নাত বাজেট করে দিব। সুবহান। আজ দুনিয়া বুঝলাম, আখিরাত বুঝলাম, ঠিক না? দুনিয়া বুঝলাম, আখিরাত বুঝলাম না। দুনিয়াতে সুখ খুঁজি, আখিরাতে সুখ কেন খুঁজি না আমরা? দুনিয়া কয়দিন? 50 বছর, 60 বছর, 70 বছর। আর আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এটা দীর্ঘস্থায়ী হবে, এর কোনো শেষ হবে? এর কোনো শেষ হবে? দুঃখে থাকেন 1 বছর, সুখে থাকেন 10 বছর। আচ্ছা বলেন তো, আপনার কাছে কোনটা সহজ মনে হয়েছে? কোনটা সহজ মনে হয়েছে? দুঃখটা কঠিন হয়েছে নাকি সুখে থাকাটা কঠিন হয়েছে? কোনটা? আপনি 1 দিন না খেয়েছিলেন, 10 দিন খেয়েছিলেন, আপনার কাছে 10 দিনের কথাটা মনে আছে নাকি 1 দিনের কথাটা মনে আছে? কথা বলেন না কেন? 1 দিনের কথা আপনি মনে রেখেছেন কেন? সেটা কষ্টকে মানুষ মনে রাখে, সুখকে কেউ মনে রাখে না। কষ্টকে মানুষ মনে রাখে, সুখকে মনে রাখে না। কেন? কষ্টের তাড়নাটা অনেক, কষ্টে থাকাটা অনেক কষ্টের হয়। কষ্ট তো কষ্টই। আরে ভাই, পৃথিবীতে 50 বছর সুখের জন্য, 100 বছর সুখের জন্য, 90 বছর সুখের জন্য, 20 বছর সুখের জন্য, অল্প কিছু দিনের সুখের জন্য, চিরদিনের জন্য দুঃখটা কেন ডেকে নিলেন? এই মাত্র কিছুদিন সুখের জন্য, দুনিয়ার হায়াতটাকে সুখে থাকার জন্য কেন আপনি চিরদিনের একটি আবাদ, চিরদিনের একটি স্থান, চিরদিনের একটি জায়গা কি আপনি দুঃখের বানিয়ে নিলেন? কথা বলে, আমরা কি এটা করি নাই? আমরা কি অল্প সময় সুখের বিনিময়ে দুঃখটা কিনি নাই? কথা বলেন না কেন? এই অল্প কিছুদিন সুখে থাকার জন্য আমরা সুদ খাই, এই অল্প কিছুদিন সুখে থাকার জন্য আমরা ঘুষ খাই, মিথ্যা কথা বলে উপার্জন করি, সুদ খেয়ে উপার্জন করি, কত না কিছু করে উপার্জন করলাম। দুনিয়াতে নামাজ পড়লাম না কেন? নামাজ পড়লে সময় নষ্ট হয়ে যাবে, এই সময়টা আমি বিজনেস করলে আমার ইনভেস্ট বেরিয়ে যাবে, এই সময়টা আমি মাঠে থাকলে আমার সময়টা কাজে লাগবে, এই সময়টা আমি যদি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোতে না দেই তাহলে আমি অনেক কিছু করতে পারবো। আরে ভাই, সামান্য একটু সুখের জন্য, সামান্য কিছুদিন সুখের জন্য পৃথিবীটাকে আপনি সুখ বানাতে গিয়ে আখিরাতটাকে অন্ধকার বানায় ফেললেন। কথা বলেন ঠিক? কষ্ট পাইতেছেন? পৃথিবীতে টাকা দিয়ে সুখ পাওয়া যায় না। কি বলেন? পৃথিবীতে টাকা দিয়ে সুখী হওয়া যায় না। পৃথিবীতে সুখে থাকতে গেলে আল্লাহ তাআলার রহমত আর রবের ভালোবাসা লাগে। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে সুখে থাকতে গেলে টাকা দিয়ে সুখী হওয়া যায় না। পৃথিবীতে সুখে থাকতে হলে রবের প্রেমে প্রেমিক হতে পারলে, নবীর আশিক হতে পারলে ওই ব্যক্তিটি সুখী হয়ে যায়। সুবহানাল্লাহ।